আরেকটি হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কার সম্পর্কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে নিজের জীবন দশায় পেল আর তাদের খেদমত করে নিজের জন্য জাহান্নাম হারাম করতে পারলো না, তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর জাহান্নাম হারাম করতে পারলো না, ওর মতো হতভাগ্য আর কেউ নাই। হযরতে আবু দাউদের এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলের কাছে এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি। কি অভিযোগ? কয় যে আমার মায়ের মেজাজ খুব খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন তোমার পেটে নিয়ে 8 মাস 10 মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল। সাহাবী বলছেন, হে রাসূল আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন রাতের পর রাত জাগতো এবং তোমাকে দুধ পান করাতো তখন তো তার মেজাজ খারাপ ছিল। সাহাবী বলছেন, হে রাসূল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিয়েছি। কিভাবে? তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হজ করেছি, বুড়ি মানুষ ঘাড়ে করে হজ করেছি, তাওয়াফ করেছি, মিনা মুজদালিফা করেছি, সব করেছি। আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময়, প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে? সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের প্রতি ইহসান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে, ইতিমধ্যে মা বাপ মারা গেছে। হইতে পারে এরকম লোক এখানে মাহফিলের মধ্যে আছে, মা বাপ মারা গেছে, এখন আজকেই ওয়াজ শুনছে, মা বাপের জন্য খেদমত করা ছিল ফরজ, এই দায়িত্ব পালন করতে পারিনি, এখন কি হবে? রাসূলুল্লাহ বলছেন, মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের 4টি হক আছে। কয়টি হক? মুখস্থ করেন, কয়টি হক? মা বাপ মরে যাওয়ার পর সন্তানের উপরে 4টি হক। একটা হলো হিসাব আদ-দুআউ লাহুমা, মা বাবার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফার লাহুমা, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ওয়া ইনফাদু আহদিহিমা, এবং তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া, ওয়া ইকরামু সাদিকিহিমা, আর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করা। মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করা। এখন এই অবস্থা যদি কেউ করতে পারে তাদের জন্য দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহেরবানি করবেন এবং তাদেরকে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন মাতা পিতা যদি অমুসলিম হন তাহলে কি হবে সেই কথাটা সামনের আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وإن جاهدك, আর যদি তোমাদের পিতামাতা তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরীক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না, ফালা তুতি'হুমা, তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না। মাতা পিতার সব হুকুম মানা যাবে, কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে নাফরমানি হয়। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। হযরত আবু আইয়ুব
রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো। অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আছে মা বাবার কথা শুনতে হবে, তুমি ইসলাম কবুল করেছো এটা আমার সহ্যের বাইরে, তুমি ইসলাম পরিত্যাগ করো, না করা পর্যন্ত আমি ভাত পানি কিছু গ্রহণ করবো। বিপদ হয়ে গেল না? তখন এই সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, ফরিয়াদ করলেন, হে রাসূল আমি এখন কি করব? আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে। রাসূলুল্লাহ বললেন মা বাবার সব কথা মানা যাবে, কিন্তু আল্লাহর সাথে রাসূলের সাথে নাফরমানি হয় এমন কোন কথা মানা যাবে না। তবে পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করার পর তার মা ইসলাম কবুল করেন। একদিন হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে রাতের বেলায় কাঁদতেছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছেন। তিনি প্রশ্ন করলেন, মা মারলো কেন? বেয়াদবি করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন, না কোনো বেয়াদবি করি নাই। তাহলে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার থেকে গভীর রাতে বাড়ি ফিরে গিয়েছিলাম, আমার মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা কোথায় ছিলি? আমি বললাম, আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পাইলে ধন্য হয়ে যায়, আমি সেই রাসূলের কাছ থেকে এসেছি। মা আমাকে বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি না ওই রাসূলের বাড়ি ছাড়বি। হে রাসূল আমি আমার মায়েরে বললাম না, মা আমাকে মার শুরু করলো। আমি মায়ের খাইতে খাইতে বললাম, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তোমার বাড়ি শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, রাসূলের বাড়ি ছাড়তে পারি না। মা আমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছো? তিনি বললেন, না আমি নালিশ করতে আসি না। তবে কেন আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায়, আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন, হেদায়েতের জন্য। নবীজি হাত তুললেন, মুনাজাত করে বললেন, আল্লাহুম্মা হেদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? কয় না বিপদ হয় নাই, আমারে দৌড়াতে দাও, আমি দৌড়ায়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়ায়া বাড়ি গেলাম আমাকে না, আমি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দরজায় নক করলাম, আওয়াজ এলো কে? আমি বললাম, মা আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলল, বাবা অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কুহুরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজে আমি তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মনে হলো রাসূলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের চুল দিয়ে পানি পড়তেছে, তিনি গোসল করে এসেছেন। মা বলছে, বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি, অনুশোচনা করেছি। আরে আবু হুরায়রা তো খারাপ জায়গায় যায় নাই, এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে নাই, আমি মারলাম কেন? আমি অনুতপ্ত হয়েছি। বাবা আবু হুরায়রা আমি গোসল করে এসেছি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। হযরত আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রার ফরিয়াদ শুনে বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
প্রিয় ভাই সব, সুতরাং মা বাবার সাথে মা বাবার সব হুকুম মানতে হবে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি হয় এখন কোন হুকুম মানা যাবে না। পিতা মাতার সাথে নাফরমানির শাস্তি সম্পর্কে রাসূল বলেছেন, عن ابي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم كل الذنوب يؤخر الله منها ما شاء الى يوم القيامه। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন গুনাহ আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কিয়ামতে দেবেন। শাস্তি কোথায় দেবেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন, পাপের শাস্তি এখানে দেবেন। কিন্তু ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহা ইউআজু বিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। কিন্তু মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করে কিয়ামতের শাস্তি তো হবেই, দুনিয়ায় মরার আগে মা বাবার সাথে নাফরমানি কারী সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। এই জন্য পিতা মাতার প্রতি দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। 100% দোয়া কবুল যাদের, সেই পিতা মাতাকে মহব্বত করুন, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, সম্মান করুন। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, মা বাপের আনুগত্য যারা করে, হাদিস শোনেন, হাদিস, সুবহানাল্লাহ। মা বাপের আনুগত্য যারা করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه। যে ব্যক্তি মাতা পিতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মানা অবস্থায় সকাল করলো, আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, ওই সন্তানের জন্য সকাল বেলায় আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। আর যদি কোন সন্তান আল্লাহর সাথে নাফরমানি করলো, মা বাবার সাথে নাফরমানি করে সকাল করলো, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলছেন, যদি মা বাবার মধ্যে একজন বেঁচে থাকে আর তার আনুগত্য করে সকাল করে, তার জন্য একটা জান্নাতের দরজা খুলবে। আর যদি নাফরমানি করে বা বেঁচে থাকে যদি মা বাবার একজন, জান্নাত জাহান্নামের একটা দরজা খোলা হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হিজ্জাতান। আল্লাহ তাআলা বলেন হিজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন, যদি কোন সন্তান, কোন সুসন্তান তার পিতা মাতার প্রতি মহব্বতের নজরে, ভক্তির নজরে যদি একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমলনামায় একটা কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। অন্তত 50,000 টাকা খরচ করে উমরা করতে যাবেন, নফল হজ করতে, 50,000 টাকার একটা নফল হজ আদায় করলে যে সওয়াব হবে, মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সওয়াব হবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান যদি মা বাপের দিকে 100 বার তাকায় ভক্তির নজরে, ভালোবাসার নজরে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। পিতামাতার সাথে নাফরমানি করবেন। বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায়, বড় বড় বেদানা, আঙ্গুর, কমলা সব নিয়ে হাজির করে দেয়। আমার কোনো আপত্তি নেই, আপনি দেন, আপনার পীর সাহেবকে দিবেন। কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে, এটা কি আপনি জানেন? এটা কি জানেন? আপনার যত বড় পীর সাহেব হোক, যত বড় মাওলানা সাহেব হোক, তার তো আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 100% গ্যারান্টি। মাজলুম যদি দোয়া করে, দোয়া মঞ্জুর হবে।
মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে। সব কমলা আর বেদানা নিয়ে হিসাবে খাইলেন, নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আওয়াজ খুশি হয়ে যাবে। খারাপ লাগে শুনতে না ভালো লাগে? কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই কোরআনের হাদিস দিয়ে। আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি, যেখানে দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি সেখানে যাই না। আর হিসাবে দাওয়াত করিয়া পোলাও কুরমা কালিয়া কোফতা ফিরনি জন্ডা গাব সালপিয়া সব মের খাওয়া। আর মা বুড়া হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, একটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া, বরং বলে বাপ বুড়া হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে, আগের মতো রোজগার করতে পারে না, মা আগের মতো কাজ করতে পারে না, বাপে আগের মতো রোজগার করতে পারে না, কয় বুড়া মরে না কে, বুড়ি মরে না কে, বড় কথা মতো মায়ের সাথে মুখ কালো করে থাকে, মার সাথে ঝগড়া করে, কুলাঙ্গার সন্তান। বুড়ি মরে না কে? এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল ডাক্তারও সারতে পারে না, তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়ে ঘুমাইছে, তোমার বাবাও ঘুমিয়েছে, তোমার মা তোমার শিওরে বসে বসে কাঁদছে আর বলছে আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাঁচারে বাঁচায় দাও, আমার সন্তানটারে বাঁচায় দাও। যে মা কান্নার বললো আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচাও, আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন? কত বড় কপাল তোমার! বেঈমান না হয় মা। প্রিয় ভাই সব হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলছি, আমি পীর সাহেবদের বিরোধী নই, আমি নিজেও পীরের সন্তান। আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরা মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তাদের হাজার হাজার মুরিদ আছে। পীর মুরিদি আমিও করতে পারতাম, পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে। আমি পীর বিরোধী নই, আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই। পীরকে হাদিয়া দেন, দাওয়াত দেন, আমার কি আপত্তি? আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে, সেখানে তো যাই না। যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে, নাও হইতে পারে, সেইখানে সব পরিশ্রম সেই জায়গায় যায়, পাও সাথে পায়ের উপরে কদম দিয়ে পড়ে থাকেন কেন? মা খাটের উপরে শোয়া আছে, খাটের নিচে আপনি বসে মায়ের পায়ের তলায় চুমা খান, জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তাআলা। পিতা মাতার আনুগত্য করুন, ভালোবাসুন, কোরআন এবং হাদিসে। শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে, শেষ করতে পারবো না। প্রিয় ভাই আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামের সামনে বসা একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন, হযরতে নবীজি দাঁড়ায় গেলেন। কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখতে লাগলেন। বুড়ি যখন চলে গেলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা চিনতে পারো না এই মহিলা কি? আমি আমার মায়ের জন্য পাই নাই, মায়ের কোলে কাঁখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে, ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই। যে মায়ের কোলে কাঁখে চড়ে, যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। সময় মতো এক ফোঁটা দুধ যদি তোমার গলায় না ঢুকতো, তুমি গলা শুকাই মরে যেতে। এই তোমার মা। সুবহানাল্লাহ। হাজারো গাছ ফালায় দেয়, সন্তান কাঁদে। আমি চিন্তা করি আল্লাহ কত দয়া দিয়েছেন মেয়ে লোকের কলিজায়। পুরুষের পেটে যদি বাচ্চা হইতো, এরকম যদি নিয়ম থাকতো, বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং করে আসার মাত্র পেটের মধ্যে এত মুরসিলি কেন? রান্না বান্না করিয়া মায় সকলের খাওয়াইয়া মা সকলের শেষে খায় না, আগে খায় বলে? সবাই শেষে খায়। তারপরে বাচ্চা কাঁদতেছে, বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, ক্ষুধার্ত পেয়ে কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা। পুরুষে হইলে তো গলা চাপিয়ে ধরবে, হাসতেছে। আর মা
থাপ্পড়ও দিল না, গালিও দিল না। বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল, পায়খানা পেশাব সাফ করলো, বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার থেকে বসে। তোমার বউর দিকে তাকায় দেখো, তোমার বউ তোমার সন্তানটা নিয়ে কি করে, তোমার মা তোমার নিয়ে এইটা করছিল। সুবহানাল্লাহ। মুনাজাতের পরে আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের ময়দানে কোরআনে কারীমের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমাদের maaf করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা বড়ই বিপদে আছে। আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। এই কোরআনে কারীমের মাহফিলকে আগামী আরো 2 দিন চলবে। আল্লাহ তুমি দয়া করে তোমার আপন কুদরতে মাহফিল পরিচালিত করে দিও। আল্লাহ তাআলা, তোমার বান্দারা তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে, কোরআন শুনতে পারে, আমল করতে পারে, তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকে পথ খরচা দিয়ে আনা হয় না, খাইতেও দেওয়া হয়। তোমার কোরআন শুনতে আসে। আল্লাহ, এই কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দান করে দাও, কোরআন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, ইসলামী পাঠাগার 28টি বছর ধরে কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায়। আল্লাহ তাআলা, তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে। আল্লাহ তাআলা, তারা যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে, প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মত তুমি তৈরি করে দিও। আল্লাহ তাআলা, ইসলামী পাঠাগার ডেকোরেটরদের কাছে, মাইকের কাছে, লাইটের কাছে, প্রচার বিভাগের কাছে কোন রকম ঋণগ্রস্ত না থাকে, তোমার বান্দা বান্দীরা প্রয়োজন মাফিক পয়সা করে দিতে পারে, তৌফিক সকলকে দান